তোমার কথা শোনা যায়? হ্যালো, আমার কথা শোনা যায় না ওখানে? আরে ফোনে না, কম্পিউটারে কি শোনা যাচ্ছে? আমি কেন শুনি না তোমাদের কথা? হ্যাঁ, এখন কি তোমাদের কথা শোনা যায় না কেন? না, মোবাইল ছাড়া তোমাদের কথা শুনি না। তোমাদের এখানে বা যে স্পিকারের বাটনটা আছে ওখানে দেখো মিউট কিনা, মিউট করে রাখছো কিনা। মিউট করে দেখো তো কি অবস্থা। না, শোনা যাচ্ছে না। ওকে, আন্দোলন করো। না, ওই কম্পিউটারে শোনে না। আচ্ছা, ওই টেলিফোনে বা শোনার চেষ্টা করো। আচ্ছা, ঠিক আছে। আগত সংশোধিত বক্তব্য আমাদের সকল থেকে শুরু করে আমাদের আপনারা অনেকে আছেন, অনেকে আসবেন। আমাদের সাকিব সাহেব, আমাদের মাদ্রাসা কমিটির সভাপতি আসবেন, আমার সাহেব তারাও আসবেন, আরো এখন বাংলাদেশের প্রায় 5টা ভোট নির্বাচন এখনো প্রায় আমাদের 1 ঘন্টার বেশি সময় আছে আমাদের এর মধ্যে আমাদের আচ্ছা, এই যে পিছনে দরজার যে লাইটটা আছে এখানে দরজাটা কামাই দিতে বলো। আপনি
আজকে দাদা করার জন্য জানালা আমাদের তোমার ফোনটাকে এই মাইক্রোফোনের থেকে একটু দূরে রাখি। তোমার ফোনটা মাইক্রোফোনের থেকে একটু দূরে রাখো। হ্যাঁ, এবার আওয়াজ তোমার উপস্থিত সকলের জন্য এই রমজানের ইফতারি মুহূর্তে আল্লাহর খাস রহমত আমাদের সকলের উপরে বর্ধিত হোক এই আশায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমরা আমাকে এখানে অফ করে রাখছো, আমি দেখতেছি। এখানে মিউট করে রাখছো, আমাকে দেখতেছি যে মিউট করে রাখছো। হ্যাঁ, এইবার আনমিউট হয়ে যায়।
রহমতের মাস, রমজানুল মুবারক আসলো, আবার চলে গেল, আর হাতে অল্প কয়েকদিন বাকি আছে। আমাদের কিছুক্ষণ আগে শেষ হলো তবে কদরের রাত্র। কদরের রাত্র শেষ করে সেদিকে কদর করে এখন তোমাদের সাথে বসছিলাম। বাংলাদেশটা বোধহয় কদর রাখতে রাখতে না, ইমামুল তরিকত রাদিয়াল্লাহু আনহু বেতাল দিবস। মনটা ভারাক্রান্ত থাকলেও এটাকে ভারাক্রান্ত রাখতে চাই না। তার কারণ হলো আমরা দুনিয়াতে যতদিন আসি, যখনই আমরা ওপারে চলে যাব, তখন সে বিশাল জগৎ সবকিছুই আমাদের জন্য আমরা সবকিছু শুনতে পারবো, সবকিছু দেখতে পারবো, সবকিছু উপলব্ধি করতে পারবো। শুধু এই দুনিয়াতে থাকাকালীন সময় যা কিছু কর্ম করেছি তার ফল অনুসারে ওখানে আমাদের চলাফেরা সবকিছুর উপরে একটু বিধি নির্দেশ থাকবে। সেটাই ডিফারেন্স। ইমামুল তরিকত চলে গেছেন, এটা যদি আমরা বলি তাহলে এটা ভুল বলা হবে, বা আমাদের আত্মীয় স্বজন কারো বাবা কারো মা তারা চলে গেছেন, এটা বললে ভুল বলা হবে। কারণ তারা পর্দার ওপারে গেছেন, তারা আমাদেরকে দেখতেছেন, আমরা তাদের দেখার শক্তি আল্লাহ দেননি। হ্যাঁ, কিছু কিছু বান্দাকে আল্লাহ শক্তি দিয়েছেন, যারা ওপারে চলে গেছেন তাদের সাথে সাক্ষাৎ করার, এমনকি কথা বলারও শক্তি দিয়েছেন। আল্লাহর অনেক ওলিদের এই সক্ষমতা আছে। ওলি হলো, ওলি আল্লাহ মানে কি? ওলি আল্লাহ হলো আল্লাহর বন্ধু, আল্লাহর দোস্ত, তাই না? ওলি আল্লাহ শব্দটার অর্থ হলো আল্লাহর দোস্ত, আল্লাহর বন্ধু। এখন যদি আমি যদি আল্লাহর বন্ধু হতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যেই কারণে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে তার যে খাস বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিনের খাস বন্ধু যিনি আকা মাওলা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু ভালোবাসেন তা দেখার জন্য, উপলব্ধি করার জন্য, এবং আমরা যেন সেইভাবে ওনাকে ভালোবাসতে পারি, সেই জন্যই আমাদের সৃষ্টি করেছেন। আমি একটু রিভার্সে যাই। আমি আল্লাহর বন্ধুর গোলাম হব তখনই যখন আমি কি আমাকে আল্লাহর বন্ধু হিসাবে গণ্য করতে পারবো। তারা বুঝতে পারছি? আমি যতক্ষণ আল্লাহর প্রিয় না হলাম, আমি যখন আল্লাহর প্রিয় বান্দা না হলাম, ততক্ষণ পর্যন্ত আল্লাহর বন্ধুতে
আল্লাহর বন্ধু আকা মাওলানা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হওয়ার কোনো সামর্থ্য তো আমার নাই। আমাকে প্রথম আল্লাহর বন্ধু হতে হবে। আল্লাহর বন্ধু হতে পারলে আমার জন্য আকা মাওলানা হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলামি নির্ধারিত এবং আমি স্বচক্ষে জিয়ারত লাভ করতে পারব। ঘুমে তো পারবই, স্বপ্নে তো পারবই, কিন্তু স্বচক্ষে আমি বলতেছি, যেটা আমার মুর্শিদ কেবলা বলতেন যে আমি স্বচক্ষে বসে বসে কথা বলেছি, ঠিক তেমনি আমরা যারা এখানে বসে আছি সবার পক্ষে এটা সম্ভব। আল্লাহ সবাইকে ভালোবাসেন। এই যে রমজানের মাস আসলো, 12টা মাসের ভিতরে একটা মাসকে আল্লাহ রাব্বুল আলামিন রহমতময় করে দিলেন, বরকতময় করে দিলেন। এমন ভাবে রহমত ঢেলে দিলেন যাতে করে সমস্ত সৃষ্টি জগৎ রহমতের চাদরে আবৃত থাকে। আমরা কয়জন সেটা উপলব্ধি করতে পারছি জানি না। কেমন করে আবৃত করে রাখলেন আমাদেরকে? যেমন ধরে একজন মা তার শিশুকে, সন্তানকে নিয়ে শীতকালে শীতের রাতে শুয়ে আছেন, মা নিজের গায়ের অল্প অংশ কাঁথা চাদরটা রেখে, ল্যাপটা রেখে ছেলেকে ভালো বা মেয়েকে ভালো করে পেঁচায় দিতে আসেন যাতে করে তার গায়ে ঠান্ডা না লাগে। এত কেয়ারফুলি আমাদেরকে এই মাসে করে রাখলেন। আমরা রহমতে আবৃত ছিলাম। এখনো বাকি যে কদিন আছে আপনি তো আছি, কিন্তু রাতে এখন আমাকে যদি আমি প্রশ্ন করি যে এই যে 25 দিন, 26 দিন, 27 দিন চলে গেল, আমরা কয়জন আল্লাহ খাস বান্দা হতে পেরেছি? যে রহমত আমাদের উপর বর্ষণ করা হলো, সে রহমত আমরা কে কতটুকু উপলব্ধি করতে পেরেছি? রহমত অবশ্যই আমার উপরে আসছে, কিন্তু আমি উপলব্ধি করতে পারি না। এইটা হলো আমার দুর্ভাগ্য, কপালের দোষ। আমি সেই রহমত উপলব্ধি করতে পারি নাই। কেন পারি নাই? আমাকে তো জন্ম হওয়ার পরে আযান দিছে, আমি কানে শুনছি আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ এক, আল্লাহ এক, আল্লাহ সর্বপ্রধান, সবকিছু আমাকে শোনাইছে। নবীর উপরে দুরূদ পড়েছে, সেটাও আমাকে শোনাইছে। তো আমি দুনিয়াতে পদার্পণ করার সাথে সাথে আমি মুসলমান হয়েছি। যেহেতু আমি মুসলমান বাবা মার ঘরে আমি জন্ম নিয়েছি, সেই সূত্রে আমি মুসলমান হয়েছি। তাহলে প্রথমে দেখা যায় যে আল্লাহ একটা খাস রহমত আমার ভাগ্যে দিয়েছেন যে আমাকে মুসলমান বাবা মার ঘরে জন্ম দিয়েছেন, তাই না? তো তারপরেও তো এই যে রহমতের মাসটা চলে গেল, আমি কেন তা উপলব্ধি করতে পারলাম না? প্রথম কথা হলো, আমি কি সত্যিকারে নিজেকে ময়লা থেকে সরিয়ে রাখতে পারছিলাম? আমার শরীর যদি অপবিত্র থাকে, আমি যত ভালো কাপড়ই পরি না কেন, আমি অপবিত্রই থেকে যাব, তাই না? আমার ভিতরে যখন অহংকার আসবে, প্রথম কথা হলো আমার ভিতরে যখন অহংকার আসবে, আমি যতই পাগড়ি পরি না কেন, যতই ইবাদত করি না কেন,
কোনো কাজে আসবে না। কারণ ওই রহমতের চাদর আমার উপরে থাকবে না, সরে যাবে। আমরা যখন শীতকালে চাদর গায়ে দিয়ে ঘুমাই, ল্যাপ গায়ে দিয়ে ঘুমাই, খেয়াল করে দেখছো যে অনেকে মুখটা বার করে রাখে, আবার পা দুটা বার করে রাখে, বা হাতটা বার করে রাখে। কেন? একটু চিন্তা করে দেখো। আমাকে প্রথম আল্লাহ প্রিয় বান্দা হতে হলে আমার ভিতরে অহংকার শব্দটা থাকতে আর পারবে না। সেই জন্য সবচেয়ে বড় ময়লা, সবচেয়ে বড় ময়লা নর্দমার খাস ময়লাটা হলো এই অহংকার। আমি অনেক বড় ব্যবসায়ী, আমি অনেক বড় উচ্চ চাকরি করি, আমি অনেক বড় পেশা, মাশাআল্লাহ আমাকে দেখলে 10 জনে আগে থেকে সালাম দেয়। আজকে বেসাল শরীফের মাহফিলে তোমরা ইফতারের পূর্ব মুহূর্তে শুনে বসে রয়েছো আমার কথা শোনার জন্য। এই যে অহংকার আমার ভিতরে চলে আসলো, আমি কাটাপ হয়ে গেলাম রহমত থেকে। রহমত আর আমার সাথে সম্পর্ক হলো না, একটা ঘর্ষণ লাগলো, আমি সারকার হয়ে গেলাম। দায়িত্ব আমরা পরে পালন করব, আগে যদি দায়িত্ববান হই তাহলে দায়িত্ব পালন করতে পারবো। আগে আমাদেরকে দায়িত্ববান হতে হবে। দায়িত্ববান হতে হলে আগে আমাকে পবিত্র হতে হবে, মানসিকভাবে পবিত্র হতে হবে, তারপরে শারীরিক পবিত্রতার প্রয়োজন হবে। আমি সারাদিন অজু করতে আসি, কি লাভ হবে? এই যে 26টা রমজানের 26টা দিন চলে গেল, হিসাব করে দেখো না কে কি পাইলাম। নুরুল ইসলাম হিসাব করে দেখো কি পাইছো, বাকি হিসাব করে তোমরা হিসাব করে দেখো তোমরা কি পাইছো। আরে অন্তত আমি তো কিছু পাই নাই, কি পেলাম সেটাকে আগে হিসাব করতে হবে। সেটা হিসাব করার পরে যদি মনে তৃপ্তি আছে, হ্যাঁ আমি তো আল্লাহর বন্ধু হওয়ার চেষ্টাটুকু করেছি, আল্লাহর বন্ধু হওয়ার চেষ্টাটুকু করেছি, ওলি আল্লাহ হওয়ার চেষ্টাটুকু করেছি, নিশ্চয়ই আমার আল্লাহ সবকিছু দেখেছেন। কমপক্ষে আমার নামটুকু আল্লাহর খাস বান্দাদের খাতায় লেখা হয়েছে, তাই না? আমরা কেবল বলি ভালোবাসি, তাকে ভালোবাসি। আল্লাহকে কতজন ভালোবাসি? আরে আল্লাহর ওয়াস্তে থেকে পকেট থেকে 10টা টাকা বার করতে মন দেয়, 4টা মন দেয়। আল্লাহকে ভালোবাসি আমরা। আবার বলি যে হুজুর আমার জন্য দোয়া করেন, আমি আপনার মসজিদে, আপনার এতিমখানায়, আপনার এই সরকার শরীফের এই হাফিজিখানায় আমি 500 টাকা দিলাম, আমার জন্য দোয়া করেন। বিনিময় 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 আমি 5000 টাকা দান করলাম, এর বিনিময়ে আমার জন্য খাস করে দোয়া করেন যেন আমার পুত্রের এইটা হয়ে যায়, আমার বোন এইটা হয়ে যায়, আমার ওইটা হয়ে যায়, আমার সেটা হয়ে যায়। আল্লাহর কাছে ওই তোমার 5000 টাকার জন্য দরকার নাই, আল্লাহ আলোচনার দিকে এনে দেবে। তুমি কেন খামোখা ওখানে 5000 টাকা দিতে আসো?
তুমি যখন নিঃস্বার্থভাবে করবা, আল্লাহর সাথে ভালোবাসতে হলে কোনো স্বার্থ থাকতে হবে না। আল্লাহকে আমি ভালোবাসি বিনা স্বার্থে, আল্লাহকে ভালোবাসবো বিনা স্বার্থে, তখনই বিনা শর্তে, বিনা শর্তে, একটা হলো স্বার্থ আর একটা হলো শর্ত। আমি আল্লাহকে ভালোবাসবো বিনা স্বার্থে আর বিনা শর্তে, আমি তার রাসূলের গোলাম হয়ে গেলাম। তখনই সম্ভব হবে আমি যা চাই। তখনই দেখা যাবে যে মোমবাতি জ্বালানো লাগতেছে না, ঘরে আলো আলোর জন্য আমার ইলেকট্রিক লাইট জ্বালানো লাগতেছে না। আমি এমনি মাশাআল্লাহ চোখের দৃষ্টিতে এমনি সিডি পড়তে, প্রেম পড়তে পারতেছি। যে প্রেম পত্র আমার কাছে লেখা হয়েছে, আমি যে প্রেম পত্র লিখেছি সেই প্রেম পত্র অন্ধকারও আমি পড়তে পারতেছি। এইটাই হলো সার্থকতা। আমরা সমাজে কে কি করলাম, বিনিময় যত্ন না চায়, ব্যবহার। আমার কথায় যদি আমার আরেকটা আল্লাহর খাস বান্দা রুষ্ট হন, আমার ব্যবহারে যদি আল্লাহর আরেকজন খাস বান্দা গুনাহগার বান্দা, খাস বান্দা বাদ দিয়ে তো গুনাহগার বান্দা, সে আল্লাহর বান্দা, সে মনে কষ্ট পান, এই আমার ইবাদতের কোনো দাম হবে না। কারণ আল্লাহ তার সকল বান্দাদেরকে ভালোবাসেন, সকল বান্দাদেরকে ভালোবাসেন। তোমরা পুকুরে কখনো দেখছো কিনা যায় না, মাছের পোনা মাছ দেখছো? একটা বড় মাছের চারিদিকে বা একদিকে গোল হয়ে শত শত হাজার হাজার পোনা মাছ ভাসতেছে। কোনটা মার গায়ের শরীরের সাথে লেগে আছে, কোনটা মার থেকে 1 ফুট 1.5 ফুট 2 ফুট দূরে আছে। মা কিন্তু ওই সবগুলোকে, ওই চক্করের ভিতরে যতগুলো বাচ্চা প্রকাশ আছে সবগুলোকে ভালোবাসে। যখন বিপদের আশঙ্কা দেখেন তখন কিন্তু মা তাড়াইয়ে যান তারা ওই বাচ্চাদেরকে রক্ষা করার জন্য। আমি দেখি নাই কখনো, কিন্তু আমি শুনেছি বড় বড় মাছরা নাকি তাদের বাচ্চাদেরকে ধার করে বিপদ থেকে মুখের ভিতরে নিয়ে নেয়, আবার যখন বিপদ কেটে যায় তখন আবার পানিতে ছেড়ে দেয়। আমার আল্লাহ আমাকে ওইভাবে রহমত দ্বারা বেষ্টিত করে রাখেন। কাজে যে আল্লাহ ভালো বান্দা, নিকটস্থ বান্দা, প্রিয় বান্দা, সে যেমন রহমত পায়, আল্লাহর একটা নিকৃষ্ট বান্দা, গুনাহগার বান্দা, সেও আল্লাহর থেকে রহমত পায়। ডিফারেন্সটা হলো সে উপলব্ধি করতে পারে না, আরেকজন উপলব্ধি করে। আমার কথায়, আমার ব্যবহারে, আমার চালচলনে যখন আল্লাহর আরেকটা বান্দা কষ্ট পান, মনোদুঃখ পান, তখন আল্লাহ আমার প্রতি নারাজ হন। আমার ইবাদত তখন আর কোনো কাজের হয় না, আমার ইবাদত তখন আর কবুল হওয়ার যোগ্য থাকে না। প্রশ্ন করবা, প্রতি ঘন্টা একবার নিজের প্রশ্ন করবো, বাধ্য ঘন্টা, প্রতি 3 ঘন্টা 5 ঘন্টা পর পর নিজের একবার প্রশ্ন করবো। অন্তত নামাজে 5 ওয়াক্ত যখন নামাজে যাই, নামাজের দাঁড়াবার আগে আমি যখন দাঁড়াই, মুশরিকদের থেকে দলমুক্ত করুন আমাকে, আমি তাদের থেকে
তাদের দলের কাটাইলে এসে এ আল্লাহ তোমার সামনে আমি দাঁড়াইছি, তোমাকে সেজদা করার জন্য আমি দাঁড়াইছি, তখন অন্তত হিসাব করো আমি কি আমার ব্যবহার, আমার কথাবার্তা, আমার আচরণ দিয়ে আমি কোনো আল্লাহর অন্য কোনো বান্দাকে কি কষ্ট দিয়েছিলাম আজকে? ফজর থেকে আসর পর্যন্ত, জোহর পর্যন্ত নিজেকে কষ্ট করো, জোহরের পর আবার আসরের সময় নিজেকে কষ্ট করো, আসরের সময় আবার মাগরিবের সময় নিজেকে কষ্ট করো, এসার সময় নিজেকে কষ্ট করো। যে নিজের সাথে আগে কথা বলতে পারবে সে আল্লাহর সাথে কথা বলতে পারে, যে নিজের সাথে কথা বলতে পারে সে ওলিদের সাথে কথা বলতে পারে, যে নিজের সাথে কথা বলতে পারে সে আল্লাহর বন্ধুর সাথে কথা বলতে পারে। আমাকে শিখতে হবে আমি আমার সাথে আগে কথা বলবো, তারপরে যখন আজকে আমি বেসাল শরীফ পালন করতে আসবো তখন দেখবো যে যার উছিলার যার বেসাল শরীফ পালনার্থে আমি আজকে একত্রিত হয়েছি তার সান্নিধ্য, তার উষ্ণ ভাব আমি কেমন করে পাচ্ছি। মাশাআল্লাহ, আমি তো আসলাম, দুরূদ শরীফ পড়লাম, মিলাদ শরীফ পড়লাম, সবার সাথে সাথে সালাম সালাম করলাম, তারপরে জিলাপি খাইলাম বা খিচুড়ি খাইলাম, পাশে চলে গেলাম, এইটুকুই। লাইলাতুল কদর একটু জিনিস, সময় বেশি নাই। আল্লাহ রাব্বুল আলামিন 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য দিয়েছিলেন, দিছিলেন না? সেটাকে কম করতে 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 ঘটনা তোমরা সবাই জানো, সেটাকে 5 ওয়াক্তে আনা হয়েছে। আমার রাসূল, আমার নবী, যিনি আমাকে খুব ভালোবাসেন, তিনি আবার আল্লাহর কাছে প্রার্থনা করেন, ওগো আল্লাহ, যদি আমার বান্দারা 50 ওয়াক্ত নামাজ পড়তে পারতো, তোমাকে সেজদা করতে পারতো, তাহলে তো তারা অনেকটাই বেশি আদর পাইতো তোমার থেকে। এখন মাত্র 5 ওয়াক্ত পাবে। ওই মুসা আলাইহিস সালাম বলল যে তোমার উম্মতরা পারবে না 50 ওয়াক্ত পড়তে, আমি উনার কথা তোমার দিয়ে 5 ওয়াক্ত করাই দিলাম। আল্লাহ রহমানুর রহিম তাই বলে দিলেন কি, তোমার যে বান্দারা, তোমার যে উম্মতরা, তোমার যে প্রিয় উম্মতরা ওই 5 ওয়াক্ত নামাজই সুন্দরভাবে, সঠিকভাবে, মুহাব্বতের সাথে আমাকে সেজদা করবে, তাদেরকে আমি ওই 50 রাকাতে যে তৃপ্তি পাইতো সে তৃপ্তি দিয়ে দেব। এখন আমি নামাজ পড়লাম কি, আমি সেজদা করলাম, আমি সেজদা করলাম, সেজদাতে গিয়ে বলতেছি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। ওই কিতাবে কয়ে দিছে বেজর সংখ্যা পড়বা, 3 বার, 7 বার, 5 বার, 7 বার পড়বা। কেন ভাই 7 বারের বেশি পড়ুন যায় না? কি সময় শেষ হয়ে গেছে? আমি দেখতেছি আমার সামনে গলিতে আছে রহমত। এই রমজানের মাসে আমি কতটুকু পালাম তার হিসাব করো। এখন সবে কদরের রাত্র, যেটাকে বলছে 1000 মাসের চেয়েও উত্তম। 1000 মাস না, 1000 মাস না, 1000 মাসে হয় 83 বছর। আল্লাহর আসলে পরে ভালো করে মিনিংটা দেখো, 1000 মাসেরও বেশি, তার মানে অগণিত। তার মানে দরজা খোলা আছে ওখানে। আমি যদি 1000 মাসের রাত সমান সব কমাইতে পারি, আরেকজন দেখা দেব 1010 মাসের সব কমাইছে, আরেকজন 2 লক্ষ রাত্রের বছরের সব কমাইছে। কারণ আল্লাহর কাছে তার ইবাদত বেশি পছন্দ হচ্ছে।
পছন্দ করছে, সে তত বেশি উপলব্ধি করতে পারছে, তাই না? এখন বেজর রাত্রে আমাকে পড়তে হবে। এখন তোমাদের বাংলাদেশে বেজর রাত্র আর আমার আমেরিকার বেজর রাত্র কি এক হয়েছে? এক তো হয় না, তাই না? বুঝছে? এক যদি না হয়ে থাকে তাহলে তুমি বৃহস্পতিবার দিবাগত রাত্রে তোমার সবে কদর একটা এক্সাম্পল দিলাম, আর আমার এখানে শুক্রবার দিবাগত রাত্রে সবে কদর। এখন কোন সময় আল্লাহ কি প্রত্যেক দিন সবে কদরের নামাজ দিয়ে রাখছে? প্রত্যেক দিন সবে কদরের জন্য স্পেশাল বান্ডল হয়ে বলে যে আমি জব ক্যাট করে দিলাম, সমস্ত পানি পড়ে গেল গা। এইখানেও দেখো আল্লাহর হিকমত, আমার রসুলের হিকমত, আল্লাহর বন্ধুর হিকমত। এখানে দেখো আমরা যেহেতু অতি ক্ষুদ্র প্রাণের মানুষ, আমাদের ধৈর্য কম, আমাদের জ্ঞান বুদ্ধি কম, আর ক্ষমতা কম, আমাদের উপলব্ধি শক্তি কম, সেজন্য যেহেতু আমরা রাহমাতুল আলামিনের উম্মত, আমরা কার উম্মত? আমরা রাহমাতুল আলামিনের উম্মত। সেজন্য সারা বছরে 365 দিনে কমাইতে 10 দিনের ভিতরে আল্লাহ নিতেছে, এই 10 দিনের মধ্যে তোমরা লাইলাতুল কদরকে খুঁজো। এই 10 দিনের মধ্যে লাইলাতুল কদরকে খুঁজো। বেজর সংখ্যা অবশ্যই আছে, আল্লাহর ওলিরা জানেন কখন, যার জন্য তারা বলেছেন। কিন্তু আমি তুমি যদি ওই বেজর সংখ্যায় করি, হয়তো নাই পেলাম, তারা আগের বেজর সংখ্যায় গেছে গিয়া, বা 27 তারিখ 26 তারিখ দিবাগত রাত্রে 7টা ছেড়ে যা, তো আমি 26 তারিখ দিবাগত রাত্রে মাশাআল্লাহ সারা রাত ইবাদত করতে আসি, কিন্তু আসলে এটা হচ্ছে 29 তারিখ দিবাগত রাত, বা এটা গেছে কি 25 তারিখ দিবাগত রাত, বলতে পারে না। হয় তুমি জানো না, আমি জানি না। তাই ওই যে আল্লাহ রহমানুর রহিম, তিনি যে আমাকে 10 দিনের জন্য সংকীর্ণ করে 10 দিনের দিছে, এই 10 দিনের ভিতরে আমাকে প্রতি রাত্রে সদা সর্বদা সর্বক্ষণ আমাকে বুঝতে হবে সে হাজারো মাসের চেয়ে উত্তম রাত কোনটা, কবে। আমি যেন সেদিন সেই সংক্ষিপ্ত সময়ে আল্লাহকে একবার ডাকলে আমার ডাক 1,20,000 বার ডাকার সমান হয়ে যাবে। কাজে আমরা সত্যিকার আগে আল্লাহর খাস বান্দা হই। আমরা খুব খুশিতে থাকি, আরে আল্লাহ আমাকে তৈরি করেছেন, উনার নাম উনি হলেন রহমান রহিম, দয়ার সাগর। আর উনি যেই রাসূলকে উম্মত হিসাবে আমাকে দুনিয়াতে পাঠাচ্ছেন, আবার সেই রাসূল হলো রহমাতুল লিল আলামিন। আমাদের কি চিন্তা, দুজনের সাথে রহমত আছে। একজনের রহমতের মালিক, আরেকজন সেই মালিককে দিয়ে রহমত এনে বিতরণ করেন। আমাদের কিসের চিন্তা? আমরা তো দুটো দিক দিয়ে লাভবান, খুশ না। আমি রহমতুল লিল আলামিন যখন রহমত বন্টন করবেন, আমি সেখান দিয়ে বাদ করতে পারি, বাদ করার সম্ভাবনা সবচেয়ে বেশি। কারণ যখন তার ওই ব্যক্তি ওই খাস উন্নতির দিকে তাকে রহমত দিতে চেষ্টা করবেন, দেখবেন যে সে ময়লা হয়ে আছে, সে ময়লা হয়ে, তার অন্তর ময়লা, তার সবকিছু ময়লা। যার জন্য আল্লাহ তোমার বন্ধুকে রসুলকে আমাকে জেরাত করে দেখলাম, জেরাত হয় না। কারণ আমার
ভিতর পবিত্র না, আমার ভিতর পরিষ্কার না, আমার ভিতর অহংকার আছে, আমি চেয়ারম্যান সাহেব, আমি মন্ত্রী সাহেব, আমার ভিতর অহংকার আছে। আমরা যেন সেই অহংকারের কাছে না যাই বাবা। সবচেয়ে বড় ক্ষতিকারক হলো সেই অহংকার। এই রহমতের সুযোগ আমাদের সামনে থেকে চলে গেল, বাকি 11 মাস কি ওই মাছগুলিকে পানির উপর উঠে রাখে? মাছলে তো পানির দিকে পুকুরের দিকে মাছ উঠে যদি ডাঙে রাখে, মাছটা বেশিক্ষণ থাকে না, মরে যায়। আর ইলিশ মাছ হলে তো আরো অনেক গভীরে থাকে, সেটাকে পানির কাছাকাছি উপরে আনলে ওই ইলিশ মাছটা মরে যায় না। যেহেতু আমাকে যিনি বানিয়েছেন তিনি রহমান রহিম, এবং আমি যার উম্মত হয়ে আসছি, আমার তিনি হলেন রাহমাতুল লিল আলামিন, সেজন্য ওই বাকি 11 মাসও আমি রহমতের গণ্ডির ভিতরতে থাকি। শুধু আমার চেষ্টা করতে হবে আমি যেন আল্লাহর বন্ধু হতে পারি। আমি আল্লাহর বন্ধু হলে আল্লাহর বন্ধুর গোলাম হতে পারবো। কারণ আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহ আমাকে খুব ভালোবাসছেন, আমি আল্লাহর খুব প্রিয় বান্দা হয়ে গেছি। আল্লাহ বলতেছে এইবার আমার বন্ধুর কাছে যাও, কি একটা সার্টিফিকেট নিয়ে আসো যে আমি আল্লাহকে খুব ভালোবাসো। তিনি তোমার কালবের ভিতরে দেখবে, তোমার সিনা সাফ করে দেখবে ওখানে কি কি লেখা আছে, তারপর সার্টিফিকেট দিয়ে দেবে, তুমি নিশ্চিত আমার অলি হয়ে গেলাম। অলি হলো দুষ্ট বন্ধু। বাবা দুনিয়াতে কে কতদিন আছে জানি না, যতদিন থাকি আমরা চেষ্টা করি আমি আল্লাহর বন্ধু হব। আল্লাহর বন্ধু হতে আল্লাহর বন্ধুর গোলাম হব, তাহলে আল্লাহর গোলাম হওয়া যাবে। আবার জীবনে রমজানুল মাসের এই সময়টাকে আবার আমার এই হায়াতে আবার আরেকবার পাবো কিনা আমরা কেউ জানি না। আমরা কেউ জানি না। কাজে প্রতিটা মুহূর্তে যেন আল্লাহ আমাদেরকে ওই রমজানুল মুবারকের মতো সময়ের ভিতরে গণ্ডিতে বেঁধে রাখে। এই রমজানুল মুবারক, রমজান মাসে যে রহমতটুকু আমার ভাগ্যে আসলো, সেটার জন্য বাকি 11 মাস সারাক্ষণ আমি ওই গণ্ডির ভিতরে থাকতে পারি, আল্লাহর ওই ছায়া রহমতের ছায়া তলে থাকতে পারি। এইটার জন্য আমার নসিব হয়। আল্লাহর বন্ধুকে আল্লাহর ওলিরা কত মহব্বতের সাথে ভালোবেসেছেন তা উপলব্ধি করার মাপার যন্ত্র আমাদের কাছে নাই। আমার আর তোমার জ্বর হলে, অসুখ হলে, বাপ মা ভাই বোন যারা মুরব্বীরা যারা আমার আশেপাশে আছেন, তারা কি করেন, প্রথম আসে আমার কপালটা ছুঁয়ে দেখেন, এটা গরম এটা ঠান্ডা। আমি কি মানে এই জ্বর এসে আমার বাপ মা ভাই বোন আত্মীয় তাদেরকে বকু দিতে আছে, বোকা বানাইতে আছি, নাকি আসলে আমার ভিতরে জ্বর আসছে সেটা তারা পরীক্ষা করে দেখেন। আমার কপালে হাত দিয়া, আমার গলার মধ্যে ঘাড়ের মধ্যে হাত দিয়ে দেখেন। যখন দেখেন যে একটু গরম গরম লাগে, আরে তার একটু জ্বর আছে, এইবার থার্মোমিটার লাগায় আমার জ্বর পরীক্ষা করেন।
থার্মোমিটার লাগায় আমার জ্বর পরীক্ষা করেন। এখন আমার ভিতরে কতটুকু অহংকার আছে সেইটা মাপার জন্য আমি কোন থার্মোমিটার ব্যবহার করব? থার্মোমিটার নাই সেটা মাপার জন্য? অবশ্যই আছে। আমি কতটুকু গুণাগার, আমি কতটুকু বদকার, আমি কতটুকু নেককার, আমি কতটুকু ইজ্জত করা, সবটা মাপার জন্যই আল্লাহর ওলিদের কাছে থার্মোমিটার আছে। তাদের থার্মোমিটার ওই যন্ত্র না যে বগল তলে দিয়ে দিল বা জিব্বার তলে দিয়ে দিল, তাদের থার্মোমিটার হলো দৃষ্টি দিয়া, রুহানি দৃষ্টি দিয়ে তারা দেখে ফেলেন যে আমি ইবাদতের নামে কি বন্ডামি করতে আছি, আমি তসবিহ জপার নামে কি বন্ডামি করতে আছি, আমি তসবিহ টিপতে আছি মাশাআল্লাহ, ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া আল্লাহ, আমার মন হচ্ছে আরেক জায়গায়। আমার মন হচ্ছে আরেক জায়গায়। আমি ইমামের পিছনে একটা দায়িত্ব বেহাজার ইমাম হইয়া এই যে এই ইমামের পিছনে একটা করে আমি তার পিছনে নামাজ আদায় করতেছি, বা সবকিছু সেরা দিলাম ইমামের কান্দে। আর আমার মন্ডলে আমি তখন নিয়ে গেলাম নারায়ণগঞ্জ জেটিতে, লঞ্চ স্টেশনে বা ওই বাজারে, শাসারার মোড়ে, ওই জায়গায় সে জায়গায়, ওই দোকানে সেই দোকানে, আমরা ওই ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন জায়গায় আমি রয়ে গেলাম আমার মনে। আমি কি তখনও ওই ইমামের পিছনে আছি? আমি কি তখনও ওই ইমামের পিছনে আছি? বলো না কেন? আমাকে ওই ইমামের পিছনে যতবারই আমি একটা করি না কেন, আমার মন যখনই চলে যাবে আমাকে তার পিছনে থাকতে হবে। তাহলে তিনি যখন রুকুতে যাবেন আমিও তখন রুকুতে যাব, তিনি যখন সুজুদে যাবেন সিজদা করবেন আমিও তখন সিজদাতে যাব। দেখুন তিনি যখন আপনার আলা বলবেন আমার অন্তর তখন আলা বলবেন, তখনই আমার নামাজ শুদ্ধ হবে। কাজে কন্ট্রোল থার্মোমিটার যেমন সকল সময় আমাকে মেপে, অন্তত ওই জ্বর আসলে যে 98 ডিগ্রি নিচে থাকলে ভালো, ওইটার জন্য সবসময় পাওয়া যায়। 98 এর উপরে গেলেই তো এটা জ্বর আসছে, এবার জ্বর আসছে। এখন করোনার কারণে আবার যেখানেই যাই মেশিন একটা কপালের দিকে ঠিক করে ধরে ওই যে জ্বর মাপতে আসছে, টেম্পারেচার মাপতে আসছি। আরে দুনিয়াতে শুরু হয়ে গেছে থেকে মাপামাপি। আর মরলে তো কি দিয়ে মাপবো কে জানে? আল্লাহ ছাড়া কেউ জানে নাই। আমার দুনিয়াতে মাপামাপি শুরু হয়ে গেছে গিয়া, আর কত দেখাবো আমাকে আল্লাহ? আমাকে অপর পারের ওই পারের স্বরূপ আর কত দেখাবে আমাকে? এখন থেকে আমাকে কোনো একটা অফিসে ঢুকতে, মানে কোনো একটা হাসপাতালে বা কোনো কোথাও যেতে আমার কপালের দিকে তাক করে থার্মোমিটার দিয়া দেখতে আছে ওটা কি আমার বকলে লাগছে না বিপদলে লাগছে, লাগে নাই। আধুনিক বৈজ্ঞানিক কারণে নতুন জিনিস আবিষ্কার করছে যে আমার দিকে টিপ দিয়ে ধরলেই একটা আলোক রশ্মি গিয়ে আমার কপালে গিয়ে লাগে, আমার শরীরে কি টেম্পারেচার আছে তা এই পাশে গ্লাসের মধ্যে দেখা যায়। এটা 97.2 আছে, 98 আছে, 98.5 আছে। যখন দেখে আমি লিমিটের মধ্যে আছি তখনই আমাকে ওই পাশে যেতে দেয়, তাছাড়া এছাড়াই আমাকে ওই পাশে যেতে দেয় না। বলেন যে তোমার করোনা হচ্ছে, তুমি দূরে যাও, দূরে যাও, দূরে যাও, তুমি অসুস্থ, তুমি দূরে যাও, দূরে যাও, দূরে যাও। ঠিক আল্লাহ ওলিদের কাছে ওই থার্মোমিটার আছে, কিন্তু তারা বলেন না যে তুমি দূরে যাও, তুমি দূরে যাও।
শুধু আমরা দুনিয়ার মানুষরা বলতে তুমি দূরে যাও, তুমি দূরে যাও, তুমি বিষাক্ত, তুমি রোগাক্রান্ত হয়ে গেছো, তুমি দূরে যাও, কিন্তু আল্লাহর ওলিরা সেটা বলেন না। তারা বলেন কাছে আসো, পাশে বসো, এই তসবিহ করো, আল্লাহর এই দাওয়াতকে গ্রহণ করো, তাহলে তুমিও রূপ মুক্ত হবে। আমরা যেন সবাই রূপ মুক্ত করতে পারি, সেই আশায় আজকে এই বেসার শরীফে আমরা ওয়াদা করব, আমরা আল্লাহর বন্ধু হতে পারবো, আল্লাহর বন্ধু হতে চাই। আল্লাহর বন্ধু হতে পারলে আল্লাহর বন্ধুর গোলাম হতে পারবো। আল্লাহর বন্ধুর গোলাম, আল্লাহর বন্ধুর খাস বন্ধু, তাকে কিভাবে স্মরণ করতেন আমরাও কিছুক্ষণ স্মরণ করি, তারপরে সালাত কালাম করে মুনাজাত করে। Ya Allah ya Rahman ya Allah ya Rahman ya Allah ya Rahman ya Allah ya Rahman ya সময় পাওয়া তখনই এই দুরূদ পড়তে থাকবা, ইয়া আল্লাহ, এই জিকরুন নবী পড়তে থাকবা, ইয়া আল্লাহ ইয়া রহমান 4 বার, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ 3 বার, এই টোটাল 7 বার। ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া আল্লাহ ইয়া Ya
নবী ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাতু সালাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাতু সালাম সালাত সালামের মালা পরাই যে গোলাম সালাত সালামের মালা পরাই যে গোলাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাতু সালাম ইয়া নবী ইয়া হাবিব তোমায় সালাতু সালাম সালাত সালামের মালা পরাই
রব্বুল আলামিন, তুমি রহমানুর রহিম। এই রোজা মুখে আল্লাহ ইফতারের শুভ মুহূর্তে ভিখারির ন্যায় আল্লাহ তোমার শাহী দরবারে হাত দিয়েছে। আল্লাহ আমাদের সকলের হাতগুলিকে কবুল করবে না, আমাদের সকলকে কর্ম দ্বারা ভরপুর করে দাও। আল্লাহ যতটা খতম হয়েছে, আল্লাহ কালাম শরীফে খতম শরীফ করা হয়েছে, আল্লাহ দুরূদ শরীফে খতম শরীফ করা হয়েছে। আল্লাহ যত ভুল ভ্রান্তি, সব ভুল ভ্রান্তি মাফ করে আমাদের সকল ইবাদত আল্লাহ তসবিহকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমরা যদি সওয়াবের হকদার হয়ে থাকি, তা তোমার জ্ঞানে যত সংখ্যা আছে তত সংখ্যা বাড়িয়ে আবারও আকা মহলার দরবারে মদিনায় পৌঁছে দেওয়া। সকলের কাছে সব পৌঁছে দেওয়া। আল্লাহ সমস্ত আল্লাহ নবী সিদ্দিকিন শুহাদা সালিহিন যারা এসেছেন, আল্লাহ সকলের কাছে সব পৌঁছে দেওয়া। আল্লাহ তারা জানে যত ওলিয়া তারা এসেছেন, আল্লাহ তাদের সকলের কাছে সব পৌঁছে দেওয়া। আল্লাহ সকল মুক্ত শরীয়তের ইমামগণের উপরে সব পৌঁছে দেওয়া। খাস করে আমরা যেই সকল যত তরিকার আল্লাহ বায়াত গ্রহণ করি, সে সকল ইমামের উপর খাস তাওয়াজ্জু, তাদের নেক নেকে আমাদেরকে নসিব করো। আমাদের এই আজকের মাহফিলের হাদিয়া পৌঁছে দাও। আল্লাহ খাস করে জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাকি, আল্লাহ মক্কা মদিনা, মক্কা আল্লাহ যত খাস বান্দারা শুয়ে আছেন জান্নাতুল মাওয়াতে, আমরা আল্লাহ তোমার প্রিয় রাসূলের আল্লাহ পরিবারের সদস্যদেরকে নিয়ে সমস্ত সাহাবেগণ শুয়ে আছেন, আমার মুর্শিদ কেবলা জান শুয়ে আছেন জান্নাতুল বাকিতে। আল্লাহ তাদের সকলের কাছে সব পৌঁছে দাও। আল্লাহ খাস করে আল্লাহ যারা শুয়ে আছেন জীবিত আছেন সকলের উপরে সব পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ খাস করে যার লেখা শরীফের উসিলায় আমরা একত্রিত হয়েছি, আল্লাহ তরিকতের ইমামের আল্লাহ আল্লামা শেখ সৈয়দ বুরহানুদ্দিন রাদিয়াল্লাহু আনহুর কদমে আমাদের এই হাদিয়াটুকু পৌঁছে দেওয়া। আল্লাহ তাআলা যেন মনের থেকে আমাদের এই উদ্যোগকে কবুল করে নেন, সেই তৌফিকটা করো। আল্লাহ তারা যেন আমাদের এই প্রয়াসকে তারা যেন অ্যাকসেপ্ট করে নেন। আল্লাহ let them accept all our prayers. Allah, all the shortcomings, let's forgive all shortcomings. Allah, আমরা তোমার বান্দা, তোমার গুনাহগার বান্দা। আল্লাহ এই রমজানের মাসে, আল্লাহ রমজানের অতি শেষ দিকে চলে আসছে। আল্লাহ জানি না কে কতটুকু পেয়েছি। আল্লাহ তুমি আমাদের সকলকে ভরপুর করে দাও, ভরপুর করে দাও। আল্লাহ আমাদের বাবা মা, দাদা দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি, আত্মীয় স্বজন যারা আজকে অসুস্থ আছে, আল্লাহ এই মাহফিলের হাদিয়াটা তাদের সকলের কাছে পৌঁছে দাও। আল্লাহ আল্লাহ যারা দুনিয়াতে নাই, এই মাহফিলের হাদিয়া আল্লাহ উপহার হিসেবে তাদের সকলের কবরে পৌঁছে দেওয়া। আল্লাহ তাদের কবরগুলোকে আল্লাহ মদিনার সাথে সংযোগ করে দাও, কবরগুলোকে মদিনার সাথে সংযোগ করে দাও। আল্লাহ বেহেশতের বাগিচা বানিয়ে দাও তাদের কবরগুলোকে, বেহেশতের বাগিচা বানিয়ে দাও তাদের কবরগুলোকে। আল্লাহ আল্লাহ তুমি যদি আল্লাহ বেহেশতের থেকে মধু খাওয়াতে পারো তোমার কাফেরকে, আল্লাহ আমার স্বজনরা তো একবার হলো কলেমা পড়েছিল, আল্লাহ আল্লাহ তাদেরকে তুমি প্রতিদিন মধু খাওয়ার ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও, ব্যবস্থা করে দাও। আল্লাহ হায়াতে কতদিন বেঁচে আছে জানি না, যতদিন বেঁচে থাকি আল্লাহ আমাদের সকলকে সুস্থ শরীরে বেঁচে থাকার চেষ্টা অধিকার দাও, আমাদের সকলকে তৌফিক আতা করো, আমরা যেন কারো মুখাপেক্ষী না হই। আল্লাহ শারীরিক মানসিক ভাবে
কারো মুখাপেক্ষি না হই। আল্লাহ ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। আল্লাহ আমাদেরকে ইজ্জত দান করো। আল্লাহ আমাদের রিজিকের জন্য কোনো জিন ইনসান কারো মুখাপেক্ষি যেতে না হতে হয়। আল্লাহ আমরা তরিকতের ভাই যারা আছি, আল্লাহ একে অন্যের সাথে যেন খুব সৌহার্দ্যভাবে অন্তরভাবে মিলিত হতে পারি, সেই তৌফিক আশা করো আল্লাহ। কেউ যেন কারো দোষ খুঁজে না খুঁজি, সেই তৌফিক আশা করো আল্লাহ। আমরা যেন সকলে তোমার একই তরিকতের ইমামের দামান ধরে আমরা একত্রিত হয়েছি। আমাদের ভিতরে বিবেকের সৃষ্টি করুন আল্লাহ। আমরা যেন সকলে একত্রিত থাকতে পারি, একই ছায়া করে থাকতে পারি, সেই ব্যবস্থা দান করো আল্লাহ। তোমার রহমত থেকে আমাদেরকে বঞ্চিত করেন আল্লাহ। আমাদের সকলকে তুমি ওলি হিসেবে কবুল করো। আমাদের সকলকে তোমার ওলি হিসেবে কবুল করো। আমাদের সকলকে তোমার ওলি হিসেবে কবুল করো আল্লাহ। আমাদের যা পরিবার দিয়েছো, সন্তান আদেশ দিয়েছো, তাদের সকলকে তোমার হাতে সুপর্দ করে দিলাম। তোমার রহমতের হাতে সকলকে সুপর্দ করে দিলাম আল্লাহ। আমি নিজেও তোমার রহমতের হাতে সুপর্দ হয়ে গেলাম। আমাদের সকলকে রহমতময় করে দাও, রহমতময় করে দাও আল্লাহ। এই প্রতিষ্ঠানের যারা আল্লাহ রক্ষণাবেক্ষণ করেন, আল্লাহ যারা টাকা পয়সা দিয়ে সাহায্য করেন, আল্লাহ মানসিক শক্তি দিয়ে, শারীরিক শক্তি দিয়ে সাহায্য করেন, বুদ্ধি পরামর্শ দিয়ে সাহায্য করেন আল্লাহ, তাদের ওই পারের ব্যবস্থা তুমি হয়ে যাও, তাদের ব্যবস্থা তুমি হয়ে যাও। তাদেরকে আল্লাহ তুমি যেন এই দুনিয়াতে পায় এবং অক্ষর পারেও যেন তারা ওই পুরস্কার পায়, এই ব্যবস্থা তুমি করে দাও আল্লাহ। তুমি সকলকে নাজাতের ব্যবস্থা করে দাও আল্লাহ। আল্লাহ আমরা যেন শয়তানের দ্বারা প্রভাবিত না হই, এই তৌফিক তুমি আমাদেরকে আতা করো আল্লাহ। আমাদের মনকে প্রসন্ন করে দাও। আমাদের হৃদয় স্থান তোমার বন্ধুর মহব্বত ঢেলে সাজিয়ে দাও। আমাদের কালকে তুমি পরিষ্কার করে দাও। আমাদের কালকে তুমি রহমত ইশক মহব্বত ইশকে রাসূল আমাদের কালকে প্রতিষ্ঠিত করে দাও আল্লাহ। আমরা যেন আবার সামনে রমজানের জন্য আমরা তোমার কাছে হাজির হতে পারি, সেই ব্যবস্থা করে দাও আল্লাহ। আমাদের সকলকে তুমি কবুল করে নাও, আমাদের সকলকে তুমি কবুল করে নাও আল্লাহ। যা চেয়েছি না চেয়েছি যত ভালো আছে আমাদের নসিব করো। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا واغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. يا عزيز يا غفار، يا عزيز يا غفار، يا عزيز يا غفار. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله تعالى على خير خلق نور عرشه محمد وعلى آله وأصحابه وبارك وسلم. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. আমাদের মাঝে আপনারা আলোচনা চলাকালীন সময় আমাদের মৎস্যবাহিনীর সভাপতি উনি দোয়া চেয়েছেন। ওনার আম্মা ইন্তেকাল করেছেন সপ্তপ্রজায়, উনি দোয়া চেয়েছেন। আমাদের মধ্যে তাসি মেরেছেন ম্যানেজমেন্টের সভাপতি আমার সাকির আমার সাহেব। এছাড়া নেতা ইসলামের সদস্যবৃন্দ সহ অনেক মুরব্বীরা ইসলামের সালেকবৃন্দ সদস্যবৃন্দ মহম্মদের যারা আছেন তারাও তাসি মেরেছেন। সবাই আপনার কাছে দোয়া চেয়েছেন। সবাই উপস্থিত আছেন ভরপুর এবং আমাদের মাদুরের কবি জয়চন্দ্রী কামাল সাহেব উপস্থিত হয়েছেন। ওনার আত্মা তুলে দেয় উনি দোয়া চেয়েছেন। অনেকের বাবা ছিল আগে করেছেন, আমাকে সবাই দোয়া চেয়েছেন। আর বিশেষ করে আপনি আজকে 9 মে লাইলাতুল কদরের দিনে আজকে আমরা আপনাকে জালপুর দেখবে ইসলামীতে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। জালপুরিবাসীর পক্ষ থেকে আপনাকে আন্তরিক মোবারকবাদ জানাই এবং আপনার দোয়া কামনা করি এবং আপনার ন্যায় স্বাস্থ্য সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আল্লাহর খাস রহমতে সুপর্দ।
জি তোমার ইফতারি করেন জি আপু জি জি